নমস্কার। আজকের যেটা আলোচনার বিষয় সেটা আপনাদেরই কিছু বক্তব্য ছিল যে শনি খারাপ হলে কি হয় বা শনি খারাপ হলে তার প্রতিকার কি। অনেকের ভয় মনের মধ্যে যে আমার বোধহয় শনি খারাপ বা আমার বোধহয় রাহু খারাপ বা আমার বোধহয় কেতু খারাপ। তার কারণ আপনারা আজকের এই যে টিভি মিডিয়ার দুনিয়ায় বা এই যে ইউটিউবের দুনিয়ায়, ফেসবুকের দুনিয়ায় আপনারা বেশ কিছু জায়গায় দেখতে পেয়েছেন যে শনি খারাপ হলে কি হয়। শনি খারাপ হলে দুঃখ, যন্ত্রণা, হতাশা, এইগুলো আপনারা জানেন। রাহু খারাপ হলে কি হয় না, রাগ বৃদ্ধি, লোকের সঙ্গে মারামারি হয়, ঝামেলা অশান্তি হয়, এগুলো এগুলো আপনারা জানেন। কেতু খারাপ হলে শত্রুতা হয়, সব কিছুতে বাধা বিঘ্ন আসে, এসব শুনে রেখেছেন আপনারা। যেটুকু আপনারা শুনেছেন বা যেটুকু আপনারা জেনেছেন সেটুকু মিথ্যে নয়, সেটুকু সত্যি। কিন্তু এর বাইরে আরও অনেক 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 কিছু আছে। আপনারা এটা জানেন না, রাহু যদি কারো ভালো থাকে তাকে জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয়, এটা আপনাদের জানা নেই। বৃহস্পতি একটা মানুষকে যতখানি অর্থ রোজগার দিতে পারে, আপনাদের ধারণা বৃহস্পতি খুব ভালো, তার মানে আর্থিক রোজগার খুব ভালো হবে। কিন্তু বৃহস্পতি সৎ পথে অর্থ রোজগার দেয়, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেয়। কিন্তু যদি কারো জন্মছকে বা কারো ভাগ্যে যদি রাহু ভালো থাকে তাহলে তাকে ধরাছোঁয়া নাগালের বাইরে অর্থ রোজগার দেবে। সে চিন্তা করবে আমি যে টাকা রোজগার করি এটা আমি রাখবো কোথায়, কিভাবে খরচ করব। অর্থ রোজগারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে। তার যা ক্যাটেগরি, দেখবেন একটা ছেলের কিছু ছিল না, রোজগার বলতে কিছু নেই, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট কমা, তার শিক্ষাগত যোগ্যতা নেই, সে মানুষের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে না। কিন্তু তার এমন একটা সময় আসলো, এই যে বেকার জীবন বেকার জীবন বেকার অবস্থায় ঘুরে বেড়ানো, সেইখান থেকে হঠাৎ করে বছর দুয়েকের মধ্যে দেখা যাবে সব ঘুরে গেল, সব পরিবর্তন। সে খুব দামি গাড়ি নিয়ে, চার চাকা নিয়ে ঘুরছে, তার ড্রেস পোশাক অত্যন্ত দামি, সে খুব ভালো বাড়ি বা ফ্ল্যাটে রয়েছে, কিনেছে, সে দিনে কয়েক হাজার টাকা খরচ করছে অন্যদের পেছনে। আপনি দেখে অবাক বা আপনারা দেখে অবাক। এই ঘটনাটা ঘটায় রাহু, এটা অন্য কেউ ঘটায় না। রাতারাতি বড় লোক, রাতারাতি ফুলে ফেপে বিরাট ব্যাপার, এটা করায় রাহু। আবার ঠিক তেমন বিরাট সাম্রাজ্য থেকে একেবারে পথে নামিয়ে দেয়, সেটাও রাহু করে। রাহু ভালোও করতে পারে, রাহু খারাপও করতে পারে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, রাহুর দেওয়া টাকা যদি লিকুইড মানি থাকে, ক্যাশ টাকা থাকে, সেটা বেশি দিন রাখতে পারা যায় না। যদি কোনো প্রপার্টি, যদি কোনো অ্যাসেট, যদি কোনো সম্পত্তি, সেটা স্থাবর সম্পত্তি অর অস্থাবর সম্পত্তি কিনে রাখা হয় তাহলে থাকবে। আপনি সোনা, রূপো, কাঁসা, পিতল যা খুশি কিনুন, আপনি বাড়ি কিনুন, জমি কিনুন, যা খুশি কিনুন, সে টাকাটা থাকবে। ক্যাশ টাকা আপনি ধরে রাখতে পারবেন না। এবার ক্যাশ টাকার মধ্যেও কিছু কিছু জিনিস আছে, আমি এগুলোর গুপ্ত প্রয়োগও বলবো যে কোনটা কি করলে কি ভালো হবে বা কি করলে উপকার পাবেন, একটু মন দিয়ে শুনুন। আবার এই যে ক্যাশ টাকার কথা বলছি না, ক্যাশ টাকা আবার অনেক ধরনের। কীরকম? ক্যাশ টাকা তো ক্যাশ টাকা, কাগজের টাকা, তা সত্ত্বেও অনেক ধরনের। দেখবেন ক্যাশ টাকা, ওই যে বললাম লিকুইড মানি, রাহু সহজে রাখতে দেয় না। টাকাটা আপনি ব্যাংকে রেখেছেন, প্রচুর টাকা রোজগার করেছেন, টাকাটা আপনি ব্যাংকে রেখেছেন। ব্যাংকে রেখেছেন, ব্যাংকে এসে আপনি ফিক্সড করে রাখুন, অন্য কোনো স্কিমে রাখুন, আর এমনি সেভিংস অ্যাকাউন্টে রাখুন। আপনি সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন, টাকাটা মাঝে মধ্যেই কিছু কিছু করে উঠবে, অর্থাৎ কমবে, টাকার পরিমাণটা কমে যাবে আপনার ব্যাংকের থেকে। আপনিই তুলছেন টাকাটা, অন্য কেউ নয়। পরিমাণ কমবে। আপনি টাকাটা ঘরে রেখেছেন, ঘরে আপনার বাড়িতে রেখেছেন, একটু বেশি তাড়াতাড়ি ওটা খরচা হবে, ব্যাংকের থেকে তাড়াতাড়ি ও টাকাটা খরচা হবে।
আপনি টাকাটা পকেটে রেখেছেন, পকেটে প্রচুর টাকা নিয়ে ঘুরে বেড়ান। সকালবেলা যখন পকেটে টাকাটা নিয়ে বেরোলেন, প্রচুর টাকা নিয়ে বেরিয়েছেন, রাত্রেবেলা যখন ফিরে আসবেন আপনি হিসাব করে বলতে পারবেন না কোথায় আপনি এতগুলো টাকা খরচা করলেন। তার কারণ আপনি প্রায় সারাদিন ধরেই টাকাটা খরচা করেছেন নানা জায়গায়। তাহলে রাহু ক্যাশ টাকাকে ধরে রাখতে দেয় না। রাহু সংসারে অশান্তি বাঁধায়। রাহু আচমকা উড়ো ঝড়ের মতো সমস্যা তৈরি করে দেয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথাও ঝামেলা অশান্তি হচ্ছে, আপনি জাস্ট উকি মেরে দেখতে গেছেন, আপনার উপর সবাই চড়াও হলো, আপনি হয়ে গেলেন দোষী, আপনি মাঝখানে কয়েকজনের হাতে চড়থাপ্পড় খেয়ে গেলেন। এটা রাহু করায়। বাড়িতে খুব শান্তির পরিবেশ, আচমকা দুমদারাক্কা অশান্তি শুরু হয়ে গেল, দাঙ্গা হাঙ্গামা বাড়িতে শুরু হয়ে গেল, রাহু করায়। রাস্তা দিয়ে চলছেন, স্টেশনে যাচ্ছেন, বাস স্ট্যান্ডে রয়েছেন, কেউ একজন আপনাকে কিছু বলল, আপনি তার প্রত্যুত্তর অর্থাৎ তার পরিবর্তে কিছু উত্তর দিলেন, ওখানে আপনি মারধর খেয়ে গেলেন। আপনি যেটা বলেছেন ভালোই বলেছেন, কিন্তু সে সেটাকে বুঝতে ভুল করেছে। এরকম বহু ঘটনা দেখতে পাবেন। এগুলো রাহুর জন্য হয়। রাহু বহু সময় দেখবেন যে এটিএম কার্ডের নাম্বার চেয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে। এটা রাহুর জন্য হয়। আপনি জন্মছক খুলুন, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা খুলুন, রাহুর কোনো না কোনো কানেকশান থাকবেই থাকবে। এই যে যাদের যে সেই ব্যাংক অ্যাকাউন্ট, সেই বহু টাকা পয়সা জালিয়াতি হয়ে গেল, টাকা পয়সা চলে গেল, 9-6 হয়ে গেল, রাহুর একটা কানেকশান থাকবেই, না হলে এই কেস হয় না। এবার চলে আসি কেতু, এগুলো গুপ্ত প্রয়োগ বলবো। চলে আসি কেতু। কেতু কি করে দেখবেন, আচমকা খুব ভালো রয়েছেন, বহু মানুষের ক্ষেত্রে শুনতে পাবেন তারা ভালোই সুন্দরভাবে দিন যাপন করছে, নৌকো করে যাচ্ছে, আচমকা নৌকো ডুবি কেতু করায়। আচমকা গাছ ভেঙে মাথায় বা গায়ে পড়ে যাওয়া, পড়ে গিয়ে মরে যাওয়া বা হাত পা ভেঙে যাওয়া, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, কেতু করায়। আচমকা সাপে ছোবল দিয়েছে, সাপের কামড়, কেতু করায়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 1000 লোক যাচ্ছে, আপনাকেই দৌড়ে এসে একটা কুকুর কামড় দিল, কেতু করায়। লোয়ার পোর্শনের বেশিরভাগ চোট কোমর থেকে পা পর্যন্ত কেতু করায়। লোয়ার পোর্শনে ব্যথায় হাঁটাচলা করতে পারছেন না, পঙ্গুর মতো বিছানায় শুয়ে রয়েছেন বা বসে রয়েছেন, কেতু প্লাস শনি করায়। আবার দেখবেন বহু সময় সাপে কামড়িয়েছে, সঠিক সময় ট্রিটমেন্ট হয়েছে, বেঁচে গেছে, কেতুর জন্য হয়েছে। অন্যান্য কোনো গ্রহের বল এতটাই ভালো ছিল যার জন্য সে প্রাণে বেঁচে গেল, মরল না, ট্রিটমেন্টটাও সঠিক সময়ে পেল। বহু সময় সঠিক সময়ে ট্রিটমেন্ট পাওয়া যায় না বলে বহু মানুষ বাঁচে না। সঠিক সময়ে ট্রিটমেন্ট পাওয়া যায় না অর্থাৎ রোগী পরিষেবা, কেতু। দেখবেন হসপিটালে বহু রোগী যায়, বহু রোগী সুস্থ হয়ে ফিরে আসে, বহু রোগী হসপিটালেই মারা যায়। এই সুস্থ হয়ে ফিরে আসবে কি ফিরে আসবে না, এটা কিন্তু ফার্স্ট ইন্ডিকেট করে কেতু। তার রোগ থেকে সে মুক্তি পাবে না, যে রোগী হোক, মাথা থেকে পা পর্যন্ত যে রোগী হোক, হসপিটালে ভর্তি হয়েছে, সে সুস্থ হয়ে ফিরে আসবে না, সুস্থ হবে না, ইন্ডিকেট করবে কেতু। আচমকা অনেক সময় দেখবেন ঝড়ে বাড়িঘর দূর ভেঙে পড়ে লোক মারা যায়, কেতুর জন্য হয়। আবার আচমকা গাড়ি অ্যাক্সিডেন্ট, রাহু প্লাস মঙ্গল, সঙ্গে কিছুটা শনি, আর যদি একটা ঠ্যাং বাদ চলে যায়, কেতু, প্রবলেম। তাহলে এই যে রাহু বা কেতুর এই সমস্যাগুলো আপনারা যেটুকু জানতেন সঠিক জানতেন, আমি যেগুলো বললাম আরও বেশি করে জানলেন। তাহলে রাহুর জন্য যে গুপ্ত প্রয়োগটা করবেন সেটা কি? খুব সামান্য গুপ্ত প্রয়োগ। যারা শহরে থাকেন তাদের জন্য বলছি, যারা গ্রামে থাকেন তাদের জন্য বলছি,
কারণ এমন কিছু কিছু গুপ্ত প্রয়োগ হয়ে যায় যে শহরের মানুষ করতে পারে, গ্রামের মানুষের সেটা পায় না। আবার বহু গুপ্ত প্রয়োগ হয়ে যায়, গ্রামে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। তো যে গুপ্ত প্রয়োগটা বলবো সেটা সবাই করতে পারবেন। কি কাজ করবেন? কালো ছাতা, কালো ছাতা, আমরা যে মাথায় ছাতা দিই, কালো রঙের একটা ছাতা কিনুন। ছাতা কিনে মঙ্গলবার অথবা চতুর্দশী, চতুর্দশীটা কবে? অমাবস্যা আসার আগের দিন যে চতুর্দশী, দুটো চতুর্দশী থাকে, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। তাহলে কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ অমাবস্যার আগের দিন, যে বার খুশি সে বার হোক, অথবা মঙ্গলবার, কোনো গরিব, কোনো ভিখারি, কোনো বয়স্ক ব্যক্তিকে দান করুন। নতুন ছাতা কালো রঙের দান করুন। রাহুর কুপ্রভাব ভীষণভাবে কমে যাবে। ভীষণ রাহুর সমস্যা, আচমকা মুক্তি পেয়ে যাবেন। করুন কাজটা, বিশ্বাস করে করুন, কাজটা করে ফল পাবেন, তারপর জানাবেন। আমি যে কটা গুপ্ত প্রয়োগ বলি, একটা গুপ্ত প্রয়োগও মিস হয় না, হাজার হাজার লোক করে। এবার চলে আসি কেতুতে। কেতুর যে গুপ্ত প্রয়োগটা, এটাও খুব সহজ, খুব সহজ। কি করবেন? দশকর্মার দোকান অথবা বড় কোনো মুদিখানা দোকান থেকে কিছুটা পরিমাণ কালো তিল কিনে নিন। আপনার সাধ্য মতো, আপনার ইচ্ছা মতো কালো তিল কিছুটা পরিমাণ কিনে নিন, 200 গ্রাম 250 গ্রাম যা খুশি। কালো তিল দিয়ে যে কোনো নাড়ু টাইপের বানান অথবা বাতাসার মতো এরকমভাবে দিয়ে বানান। শনিবার দিন বানাবেন, শনিবার দিন বানাবেন। নাড়ুটা বা ওই বাতাসার মতো এরকম বানানো হয়ে গেল, আপনার শরীরের সামান্য ঘাম ওর সঙ্গে মিশিয়ে দিন, আপনার শরীরের সামান্য ঘাম ওর সঙ্গে মিশিয়ে দিন, দিয়ে যে কোনো শনিবার কাকের উদ্দেশ্যে দান করুন। কাক 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 খাবে, দান করুন। অথবা আপনি এমন কোনো জায়গায় রেখে দিয়ে আসুন যেখানে কোনো জীবজন্তু এসে খেয়ে যাবে। কুকুর খেলেও হবে, কুকুরে যদি খায় তাও হবে, কাক খেলে তো খুব উপকার। যে যে সমস্যাগুলো বললাম কেতুর, এই সেই সমস্যাগুলো মিটে যাবে। তার কারণ আপনাদের ধারণা, এই যে শনি, আপনাদের ধারণা যে শনি পাপগ্রহ, শনি মানুষকে ভালো করে না, শনির দশা শুরু হয়ে গেছে, অনেক প্রবলেম, অনেক ডিস্টার্ব সব হবে। ভুল ধারণা। শনি পাপগ্রহের থেকে বড় কথা, শনি পাপগ্রহ না, শনি যোগী গ্রহ, শনি বৃদ্ধ গ্রহ, শনি যোগী গ্রহ। এই শনি যাদের অত্যন্ত ভালো, তারা দেখবেন কম কথা বলবে, তারা সাধু হবে, তারা ভীষণভাবে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হবে, তাদের শাস্ত্রীয় জ্ঞান ভীষণভাবে থাকবে, তারা কঠোর তপস্যা করতে পারবে। দেখবেন অনেকেরই দীক্ষা হয়েছে, কেউ দীক্ষা মন্ত্র সামান্য 2-1 বার জপ করে, কেউ দেখবেন হাজার হাজার বার প্রতিদিন জপ করছে। ভালো শনি খারাপ শনি নিজেরা মিলিয়ে নেন। কেউ দেখবেন বাচালের মতো সারাদিন বকবক করছে, কেউ দেখবেন খুব গম্ভীর, রিজার্ভ, কম কথা বলে, প্রয়োজন ছাড়া কথা বলে না, শনি। আবার এই শনি কিন্তু মানুষকে রাজ সিংহাসন দেয়, অনেকের অজানা। শনি মানুষকে রাজ সিংহাসন দেয়, আবার শনি মানুষকে পথের ভিখারিও করে। এই যে মানুষের ধারণা না যে শনির 7.5 চললে মানুষ ভিখারি হয়ে যাবে, হাতে ভিক্ষার বাটি নিয়ে নেবে, একদম ভুল ধারণা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের শনির 7.5 চলছে, সবার কি একই ফল দেবে? একদম না। এই শনির 7.5তেই কেউ রাজা হবে, কেউ ভিখারি হবে, কেউ ফকির হবে, অ্যাকর্ডিং টু হরোস্কোপ। যার হরোস্কোপে যেভাবে রয়েছে তাকে সেভাবে ফল দেবে। শনির 7.5তে ভারতবর্ষের বহু বিখ্যাত বিখ্যাত ব্যক্তি পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। ভারতবর্ষের বহু বিখ্যাত বিখ্যাত ব্যক্তি পৃথিবী বিখ্যাত হয়েছিলেন শনির 7.5তে। আবার শনির 7.5তে অনেকে তলিয়ে গেছেন। তো যাই হোক, আলোচনা অনেকক্ষণ হলো, সময় শেষ। যার যার প্রয়োজন এই নাম্বারে ফোন করবেন, অথবা চেম্বারে আসবেন, অথবা অনলাইনে বিচার করাবেন। আর যারা যারা স্থায়ী প্রতিকার তন্ত্রমতে করাতে চান তারা ফোন করে যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক দিন একই টাইমে অনুষ্ঠান দেখুন। নমস্কার।